সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো জারণ সংখ্যা, দ্যাট মিন্স অক্সিডেশন নাম্বার। এই অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বিষয়টা আসলে কি এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারটা লিখে রাখছি। তো দেখো, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বিষয়টা আসলে কি, তো তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে লিখছি। দেখো, জারণ সংখ্যা দ্যাট মিন্স জারণ নাম্বার বা জারণ মান তুমি কিভাবে নির্ণয় করবা বা এই জারণ মানটা আসলে কি। জারণ সংখ্যা হলো একটি রাসায়নিক যৌগে একটি পরমাণুর অবস্থা, অর্থাৎ একটি রাসায়নিক যৌগে একটা পরমাণু কি অবস্থায় আছে সেই অবস্থাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। অথবা আমরা বলতে পারি এভাবে যে এটি এমন এক অবস্থা বা এটি এমন একটা সংখ্যা যে একটি পরমাণু দ্বারা কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করা হয়েছে তা নির্দেশ করে। এটাকে বলা হয় জারণ সংখ্যা। আর এই জারণ সংখ্যা নির্ণয় করতে হয় কিভাবে, তার জন্য আমাদের একটা স্টেপ ফলো করতে হবে বা একটা ধাপ অনুসরণ করে আমাদের জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করতে হবে। তো সেই পদ্ধতি বা সেই সিস্টেমটা হলো কি, দেখো, জারণ মান নির্ণয় পদ্ধতি। তো এই জারণ মান কিভাবে নির্ণয় করা যায়, দেখো, পরমাণুটিকে একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি যেই কোন একটা যৌগের যেই পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করবা সেই পরমাণুকে একটি চলকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তারপরে কি দেখি, উপরোক্ত যৌগ, অর্থাৎ তোমাকে যে যৌগটা দেওয়া থাকবে বা যে যৌগ থেকে জারণ মান নির্ণয় করতে হবে সেই যৌগ, উপরোক্ত যৌগ ইকুয়ালস টু 0 সমীকরণ আকারে উপস্থাপন করতে হবে। দেন উপরোক্ত চলক, অর্থাৎ তুমি যেই চলককে ধরে নিয়েছিলে সেই চলক এর মান নির্ণয় করতে হবে। চলক তুমি কিন্তু এখানে এক্স ওয়াই জেড এ বি সি ডি যে কোনো কিছু ধরতেই পারো, প্রবলেম নাই। এখন আসো, দেখো, আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিব কিভাবে এই জারণ মানটা নির্ণয় তুমি করতে পারবা। লক্ষ্য করো, আমি তোমাদের উদাহরণের জন্য এখানে লিখছি। দেখো, সালফিউরিক অ্যাসিড, এই যৌগটিতে সালফারের জারণ মান নির্ণয় করো। তো সালফারে আমরা কিন্তু এই পদ্ধতি, তিনটা পদ্ধতিকে অবলম্বন করে আমরা সালফারের জারণ মানটা নির্ণয় দেখবো, ঠিক আছে? তো লক্ষ্য করো, সালফার এখানে আমাদের, তাহলে আমরা প্রথমে কি বলবো যে পরমাণু, যেই পরমাণু এখানে বলছে সালফারের, তাহলে আমরা কি লিখবো, অঙ্কটা সলিউশন করার জন্য আমরা কি লিখবো যে সলিউশন বা উত্তর সালফার, মানে সালফার ইজ ইকুয়ালস টু ধরলাম আমি এক্স, তাই না? তারপরে কি বলছে, চলকের মধ্যে প্রকাশ করলাম যে উপরোক্ত যৌগ দ্যাট মিন্স কত, হাইড্রোজেন H2SO4, এই সালফারিক অ্যাসিড উপরোক্ত যৌগ ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করতে হবে। এটা একটা সমীকরণ। তারপরে কি করতে হবে, উপরোক্ত চলকের মান নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করো, এখানে আমাদের, আমি তোমাকে একটু সাইড নোট দেখাচ্ছি। আমরা জানি যে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, সালফার তো ধরে নিয়েছি, এবং অধিকাংশ অক্সিমূলক যৌগ অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আর সালফারের জারণ মান H ইকুয়ালস টু what। তাহলে আমরা কিভাবে দেখবো, লেখা হলো কিভাবে লিখতে পারি এটা আমরা। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 গুণন হাইড্রোজেন হচ্ছে 2টা যোগ সালফারের জারণ মান আমরা ধরছি x প্লাস অক্সিজেনের জারণ মান হলো -2 গুণন হলো 4 ইজ ইকুয়ালস টু 0। আমি যদি এখানে একটু করে দেখাই তোমাদের, দেখো, তাহলে 2 গুণন 1 দ্যাট মিন্স +2 প্লাস x, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। তারপরে কি দেখো, এই -8 থেকে +8 বাদ দিলে হচ্ছে -6, তাহলে কি দেখো x -6 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +6। এই যে এটা হচ্ছে আমাদের সালফারের জারণ মান। তাহলে দেখো আমাদের উদাহরণ, এই যে আমাদের এই পদ্ধতি, অর্থাৎ এই তিনটা পদ্ধতিকে অবলম্বন করে কিন্তু আমরা এই সালফারের জারণ মানটা নির্ণয় করলাম। তোমরা যদি এই যে হাইড্রোজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান কত, এই বিষয়গুলো বুঝতে চাও, তাহলে আমার কিন্তু নেক্সট ক্লাসটা করতে হবে অবশ্যই। আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।